প্রত্যেকবার ওবি আপডেট আসার সাথে সাথে একটা নিউজ খুব বেশি পরিমাণে আসে, সেটা হচ্ছে গাইস আমাদের ওয়ান পাঞ্চ ম্যান আইটেম রিওয়ার্ড রিটার্ন বা ওয়ান পাঞ্চ ম্যানের কোলাবোরেশন রিটার্ন, ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট সহ আরো অনেকগুলো আইটেম রিওয়ার্ড নিয়ে একটা উইশ ইভেন্ট আসতে চলেছে আমাদের গেমে। এছাড়া আরো অনেকগুলো আইটেম রিওয়ার্ড নিয়ে গাইস একটা ইভেন্ট আসতে চলেছে। আপনারা কি জানেন ইভেন্টটা কত তারিখে আসবে? এছাড়া গাইস আপকামিং সময়ের অনেকগুলো কনফার্ম ইভেন্ট আজকে আমি আপনাদেরকে অফিসিয়াল ব্যানার সহকারে রিভিউ করে দেখাবো। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ভিডিও শুরুর আগে গাইস আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই গাইস, প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু একটা করে ব্যাকআপ চ্যানেল থাকে। যদি তার মেইন চ্যানেল সমস্যা হয় তাহলে কিন্তু সেই সেকেন্ড চ্যানেল দিয়ে কাজ করে। আমারও ছিল একটা ব্যাকআপ চ্যানেল, বাট গাইস আমার কিন্তু মনিটাইজেশন চলে গেছে সেই সেকেন্ড চ্যানেলে বিনা কারণে কোনো রিজন ছাড়াই। চলে গেছে বলতে নোটিশ দিয়েছে 10 তারিখে মনিটাইজেশন চলে যাবে। তাই গাইস এই চ্যানেলে কোনো সমস্যা হলে যাতে আপনাদের মাঝ থেকে হারিয়ে না যায়, আপনারা চাইলে গাইস আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি দুইটা চ্যানেল খুলেছি। সাবস্ক্রাইব করার জন্য তেমন কিছুই করতে হবে না, জাস্ট গাইস ভিডিও দেখার পরে চ্যানেল সেকশনে ক্লিক করতে হবে। তারপর গাইস আপনাদের হোমে যেতে হবে। হোমে যাওয়ার পরে গাইস দেখতে পারতেছেন এখানে দুইটা চ্যানেলই শো করবে। আপনারা জাস্ট গাইস এই দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা আমাকে ভালোবাসেন আশা করি গাইস সাবস্ক্রাইবটা করে দিবেন এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অন করে দিন। ফেসবুক থেকে দেখে থাকলেও গাইস আপনারা ইউটিউবে ডিজিটাল গেমার বিডি লিখে সার্চ করলে চ্যানেল পাবেন এবং চ্যানেল সেকশনে গিয়ে সাবস্ক্রাইব করতে পারবেন। ওকে গাইস, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যে ইনফরমেশনটি দিব সেটি হচ্ছে গাইস আপনার স্ক্রিনের উপর দেখতে পারতেছেন একটা অফিশিয়াল ব্যানার। এটা আর কিছু নয় গাইস, এটা হচ্ছে গাইস আমাদের পুষ্পা ইমোটের অফিশিয়াল ব্যানার, যেটা গাইস আমাদের ভয়েস ওভার সহ থাকতে চলেছে এই ইমোটের ভিতরে। তো ইমোটটা যখন দিবে তখন কিন্তু গাইস পুষ্পার ভয়েসটা থাকবে। সো যাই হোক গাইস আপনারা ইভেন্টটা দেখতে পারতেছেন ফেরি টুল ইভেন্টের ভিতরে আসতেছে আর এটা 100% কনফার্ম হয়ে গেছে গাইস। আপনারা 9 তারিখে দেখতে পেয়ে যাবেন, অফিশিয়াল ব্যানার সহকারে রিভিউ করে দেখালাম। 9 তারিখ ঠিক পুরো 4টায় গাইস এই ইভেন্ট আপনারা দেখতে পেয়ে যাবেন। আপনারা কারা কারা গাইস এই পুষ্পা ইমোটটা বের করবেন অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানিয়ে দিন। 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু ডাউন ভয়েস নামে একটা ইভেন্ট আসছিল, যেখান থেকে আমরা হিরোই করলে গাইস কিছু আইটেম রিওয়ার্ড ফ্রিতে পেতাম। 2025 সালে গাইস সেম ইভেন্টে আসতে চলেছে, বাট আইটেম রিওয়ার্ডগুলো চেঞ্জ হতে চলেছে গাইস। আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন এবার কিন্তু ইমোট এটা রাখা হবে, যেটা গাইস মোটামুটি ভালোই লাগলো আমার কাছে। আপনারা দুইবার হিরোই কুটলেই কিন্তু গাইস এই ইমোটটা পেয়ে যাবেন। তারপর গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন একটা প্যারাশুটের স্কিন। এই প্যারাশুটের স্কিনটা গাইস আপনারা 4 বার হিরোই কুটলেই কিন্তু গাইস ফ্রিতে ক্লেম করতে পারবেন। অ্যানিমেশন প্লাস ইফেক্ট কিন্তু গাইস মোটামুটি ভালোই দিয়েছে। গত বছরের মতোই কিন্তু গাইস এইটাও জাস্ট গাইস কালারটা চেঞ্জ করে দিয়েছে। সো আশা করি গাইস সবাই বুঝতে পারছেন। এটা নেওয়ার জন্য আপনাদের 4 বার হিরোইক যেতে হবে। তারপর গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন আপনারা যদি 6 বার হিরোইকে যান তাহলে কিন্তু গাইস আপনারা M41 এর এই স্কিনটা আপনারা ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন, যার জন্য গাইস আপনাদের 6 বার হিরোইকে যেতে হবে। এন্ড সেই সাথে গাইস এটার এবিলিটিও কিন্তু মোটামুটি ভালোই দিয়েছে, জাস্ট 6 বার হিরোইক গেলে গাইস আপনারা এটা ক্লেম করে নিতে পারবেন। দেন গাইস আপনারা যদি 12 বার হিরোইকে যান তাহলে কিন্তু গাইস এই অ্যাচিভমেন্টটা পেয়ে যাবেন। সো এগুলা জানুয়ারি মাসের 1 তারিখে আসতে চলেছে, দ্যাট মিন্স গাইস নেক্সট মাসে আপনারা হিরোইক গেলে গাইস এগুলো ফ্রিতে নিতে পারবেন। সো আপনারা কারা কারা ফ্রিতে নেবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ফ্রিতে গাইস আপনারা সবাই নেবেন আমি জানি, তারপরে গাইস আর কি একটু আস্ক করলাম। আর গাইস লাস্ট ভিডিওর গিভ উইনার দেখতে পারতেছেন ভাই আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড অলরেডি চলে গেছে। আজকে ভিডিও তো গিভওয়ে থাকবে, জাস্ট আপনাদের ইওআইডি কোডটা কমেন্ট সেকশনে দিতে হবে এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো এই মাসের গাইস 15 থেকে 18 তারিখের ভিতরে আমাদের গেমে গাইস আরো একটা ইভেন্ট আসতে চলেছে, যেটা গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। এখানে গাইস আপনারা স্নেক থিমের গাইস একটা ভেক্টর স্কিন দেখতে পাবেন, যেটা দেখতে গাইস আমার কাছে অনেক ভালো লেগেছে। একদম পুরাই গাইস সাপের মতো ডিজাইন করেছে। সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটার এবিলিটিও গাইস দেখতে পারতেছেন আপনারা, এটাতে সিঙ্গেল এয়ারমোন পেনিট্রেশন থাকবে এবং সেই সাথে গাইস রিলোড স্পিড ডবল থাকবে। ভেক্টর গানের কিন্তু গাইস রিলোড স্পিড দরকার, কারণ ভাই প্রচুর ড্যামেজ আর প্রচুর রেট অফ ফায়ার এমনিতেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর গাইস দেখতে পারতেছেন স্নেক থিমে গাইস ওয়ালের স্কিন ডিজাইন করেছে একদম সাপের মতো পুরাই ভাই সাপ। দুইটা আইটেম আমার কাছে অনেক ভালো লাগছে। সো যাই হোক গাইস এই ইভেন্টটা আসতে চলেছে। আপনারা 15 থেকে 18 তারিখের ভিতরেই গাইস এই ইভেন্টটা গেমের ভিতরে 100% কনফার্ম দেখতে পেয়ে যাবেন। যেহেতু গাইস এই ইভেন্টের অফিশিয়াল ব্যানার এখনো আসেনি সেহেতু গাইস কনফার্ম ডেট বলাটা মুশকিল, বাট আপনারা 15 থেকে 18 তারিখের ভিতরে গাইস এই ইভেন্টটা গেমের ভিতরে দেখতে পেয়ে যাবেন। আচ্ছা 2025 সালের জানুয়ারি মাসের বুয়া পাসটা গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। লেভেল 1 এ গেলে কিন্তু গাইস আপনারা ফিমেল বান্ডেলটা পেয়ে যাবেন, যেটা গাইস মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বুয়া পাসের বান্ডেল হিসেবে কিন্তু গাইস ভালোই বলা চলে এটাকে। তারপর গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। আচ্ছা এইভাবে বুয়া পাস রিভিউ করলে কিন্তু গাইস বুয়া পাস রিভিউ করতে 4-5 মিনিট লেগে যাবে। তার থেকে গাইস আমি আপনাদেরকে শর্টস রিভিউ করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে গাইস দেখতে পারতেছেন আপনারা ফার্স্ট অফ অল লেভেল 10 এ গাইস একটা সার্ভারের স্কিন থাকবে এবং লেভেল 20 তে গাইস একটা ব্যানার থাকবে এবং লেভেল 50 তে গাইস একটা আফতার থাকবে। সেই সাথে গাইস 70 তে গাইস কি থাকবে দেখতে পারলেন একটা টি-শার্ট, আর 80 তে থাকবে হচ্ছে গাইস একটা স্কাই বুটের স্কিন। এগুলো ফ্রি পাস আর আইটেম বুয়া পাস না নিলে আপনারা ফ্রিতে নিতে পারবেন। তারপর গাইস লেভেল 1 এ থাকবে হচ্ছে গাইস ফিমেল বান্ডেলটা। তারপর গাইস আপনারা তো সবাই জানেন ইমোট স্লট পাবেন আনলক করার সাথে সাথে। দেন 30 লেভেলে গেলে গাইস আপনারা এই লুট বক্সের স্কিনটা পাবেন। তারপর গাইস এই ব্যাকপ্যাক পাবেন হচ্ছে 40 লেভেলে এন্ড 50 লেভেলে পাবেন গাইস একটা স্কারের স্কিন। বুয়া পাসের স্কিন হিসেবে ভালোই। দেন গাইস একটা সাইতের স্কিন পাবেন। সো তারপর গাইস হচ্ছে গাইস একটা ইমোট থাকবে 90 লেভেলের। সো সেটাও আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। ইমোটটা কিন্তু গাইস এভারেজ টাইপের লাগছে আমার কাছে। আর 100 লেভেলে পাবেন গাইস বান্ডেলটা, সেটা গাইস আপনারা সবাই জানেন। সো বুয়া পাসের বান্ডেলগুলো কেমন লাগছে এবং আইটেম রিওয়ার্ডগুলো বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই বুয়া পাসটা গাইস জানুয়ারি মাসের 1 তারিখে আসবে। 2025 সালের ফার্স্ট বুয়া পাস এইটা আমি আপনাদেরকে ভিডিও সহকারে রিভিউ করে দিলাম। সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই বুয়া পাসকে আপনারা 10 এর ভিতর কত মার্কস দিবেন অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে দিয়ে দিন। ওকে গাইস নেক্সট ইনফরমেশনটি হলো আমাদের উইন্টার ইভেন্ট রিলেটেড। উইন্টার স্পেশাল আপনারা সবাই অনেক কিছু ফ্রিতে পেতে চলেছেন, যেমন গাইস ম্যাজিক কিউব ফ্রিতে পাবেন। এছাড়া গাইস ওল্ড উইন্টারের বান্ডেলগুলো ফ্রিতে পাবেন এবং নতুন একটা উইন্টার থিমের বান্ডেলও ফ্রিতে পেতে চলেছেন। আর সেই সাথে গাইস উইন্টার স্পেশাল অনেক বড় সড় একটা উইশ ইভেন্ট আসার কথা, যে উইশ
উইশ ইভেন্ট থেকে কিন্তু গাইস আপনারা ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্ট এবং ওল্ড ম্যান মাস্ক সহ আর অনেক কিছু গাইস নিতে পারবেন সেই ইভেন্ট থেকে। সো যদিও গাইস আপনাদের অনেক বেশি ডায়মন্ড লাগবে, তারপরেও গাইস আমাদের উইশ ইভেন্টের মাধ্যমে কিন্তু গাইস এগুলো ব্যাক করার কথা। সেই সাথে গাইস 2025 সালের উইন্টার থিমেরও কিছু আইটেম রিওয়ার্ড থাকবে এই ইভেন্টের ভিতরে। তো আপনারা কারা কারা গাইস এই ইভেন্টের জন্য ওয়েট করতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েন। আর এই ইভেন্টটা গাইস সচরাচর গাইস ডিসেম্বর মাসে আসে। সো যদি গাইস ডিসেম্বর মাসে আসে তাহলে কিন্তু গাইস এই মাসের লাস্টের দিকে আসবে। আর উইন্টার ইভেন্টটা কিন্তু গাইস ভালোভাবে স্টার্ট হবে গাইস আমাদের 17 তারিখ থেকে। সো আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পারছেন। আর 4-5 দিন পরে কিন্তু গাইস এটার কনফার্ম ডেটটাও জানা যাবে। তারপর সবার আগে আমি আপনাদেরকে ডেটটাও জানিয়ে দেব। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর গাইস নারুটো ইভেন্টের আইটেম রিওয়ার্ডগুলো কিন্তু গেম থেকে রিমুভ করা হয়েছে। হতে পারে গাইস কোলাবোরেশনটা একটু লেট করে করতে পারে, তা নাহলে কিন্তু গাইস এখন আর কিছু রিভিল করতে চাচ্ছে না, তার কারণে কিন্তু গাইস আইটেম রিওয়ার্ডগুলো রিমুভ করেছে। যদিও গাইস প্রত্যেকটা ইভেন্টের ভিডিও আছে, বাট আমি রিভিউ করব না, কারণ গাইস গেরিনা থেকে মডারেটর কিন্তু গাইস এটা নিষেধ করে দিয়েছে। তাহলে কিন্তু গাইস সরাসরি নারুটো থেকে স্ট্রাইক দিয়ে দিবে। আর লাস্ট ভিডিওতে যে নারুটোর বান্ডলগুলো রিভিউ করেছিলাম সেগুলো কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। এরপরও যদি গাইস আপনারা নারুটোর ইভেন্ট সহ প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড দেখতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিন। টেলিগ্রাম গ্রুপের লিংকটা গাইস এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ওকে গাইস, এখন আমি আপনাদের কবি 47 আপডেটের সবগুলা ওয়েপন স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি গাইস। আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। ফার্স্ট অফ অল গাইস একটা ব্যাটারি স্কিন থাকবে। দেন গাইস হচ্ছে গাইস এখানে আরো কিছু আইটেম রিওয়ার্ড দেখতে পারতেছেন, যেমন গাইস এখানে একটা চার্জ বুস্টার গানের স্কিন দেখতে পারতেছেন। এবিলিটি মোটামুটি ভালোই দিয়েছে। তারপর গাইস একটা স্কারের স্কিন, এটা কিন্তু গাইস আমাদের বুয়া পাসের ভিতর থাকবে। দেন গাইস হচ্ছে গাইস M82 এর স্কিন, এটাতে ডবল রিলোড স্পিড থাকতে চলেছে ভাই সাব। M82 এর কিন্তু রিলোড স্পিড খুবই কম, বেস্ট একটা স্কিন হতে চলেছে। তারপর একটা সাইতির স্কিন থাকবে, সেটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেন একটা প্যারাঙ্গের স্কিন। তো তারপর গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন এখানে। তো এটা কি গাইস আপনারা কমেন্টে বলেন গাইস। এটা আমাদের নতুন অজ্ঞানের স্কিন, যেটা কিনা গাইস আমাদের উইন্টার থিমে এবং ইভোগান থিমে কিন্তু গাইস ডিজাইন করেছে ভাই সাব। একদম পুরাই জোস লেভেলের লুকস দিয়েছে। সরি ইভোগান না, ইভো বান্ডেল থিমে আর কি। সো তারপর গাইস দেখতে পারতেছেন ভাই সাব একটা ম্যাক 10 এর স্কিন। ভাই লুকস দেখে তো গাইস আমি একদম পাগল হয়ে যাব সত্যি বলতে, এত সুন্দর লুকস দিয়েছে, বাট এবিলিটি তেমন ভালো না। তারপর গাইস দেখতে পারতেছেন ভেক্টরের স্কিন, যেটা গাইস আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে কোন ইভেন্টের মাধ্যমে আসবে। দেন গাইস একটা AWM এর স্কিন, এটাতে কিন্তু গাইস জোস এবিলিটি দিয়েছে, ডবল রিলোড স্পিড দিয়েছে। দেন গাইস দেখতে পারতেছেন একটা ট্রিটমেন্ট গানের স্কিন, এটাতেও কিন্তু গাইস রিলোড স্পিড ডবল করে দিয়েছে এবং ম্যাগাজিনও সিঙ্গেল করে দিয়েছে। তারপর গাইস একটা হ্যান্ডশট গানের স্কিন, এটার একুরেন্সি সিঙ্গেল, রেঞ্জও সিঙ্গেল। তারপর গাইস একটা ব্যাটের স্কিন। দেন গাইস দেখতে পারতেছেন আপনার স্ক্রিনের উপর এটা হচ্ছে গাইস একটা ড্র্যাগারের স্কিন। সো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভাই সাব। তারপর একটা কাটানার স্কিন, এই কাটানার স্কিনটা গাইস এভারেজ টাইপে লাগছে, উইন্টার থিমে ডিজাইন করেছে। তারপর গাইস হচ্ছে একটা প্যারাঙ্গের স্কিন, সো এটাও জোস লেভেলে ডিজাইন করেছে। আর বাকি আইটেমগুলো আর কি রিভিউ করবো গাইস, এগুলো একদম নরমাল টাইপের আইটেম। সো যাই হোক গাইস, এগুলো আমাদের হচ্ছে ওয়েপন স্কিন OB47 আপডেট উপলক্ষে এগুলো কিন্তু ডিজাইন করেছে। এগুলো আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কিন্তু গাইস OB47 আপডেট গেমের ভিতর দেখতে পাবেন। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পারছি। ওকে গাইস, আমাদের নেক্সট ইনফরমেশনটি হলো ওয়ান পাঞ্চ ম্যান M87 স্কিন সহ ওয়ান পাঞ্চ ম্যানের বাকি আইটেমগুলো কি গাইস আদৌ ব্যাক করবে এই আপডেটে? অনেকে গাইস এই কোশ্চেনটা আমাকে করতেছেন, সো আমি আপনাদেরকে ক্লিয়ার অ্যানসার দিয়ে দিচ্ছি। গাইস প্রত্যেক আপডেটে ওয়ান পাঞ্চ ম্যানের M87 স্কিন সহ বাকি আইটেমগুলো ব্যাক আসার কথা থাকলো, কোন আপডেটে কিন্তু গাইস ব্যাক আসে না। কারণ গাইস এগুলো হচ্ছে অনেক ডিমান্ডিং আইটেম, যেগুলো গাইস কোলাবোরেশনের আইটেম। সো কোলাবোরেশনটা ব্যাক না করা পর্যন্ত কিন্তু গাইস গেরিনা চাইলেও এগুলো ব্যাক দিতে পারে না। যেমন গাইস এখন ধরেন যে পুষ্পা কোলাবোরেশনটা চলতেছে, এখন যে আইটেম রেটগুলো গেমের ভিতর দিয়েছে এগুলো যদি চলে যায় একবার, যতদিন পর্যন্ত না গাইস পুষ্পা 3 মুভি আসতেছে এবং নতুন করে কোলাবোরেশন করতেছে, ততদিন পর্যন্ত কিন্তু গাইস এগুলোর ব্যাক দেখতে পাবেন না আপনারা, কারণ এগুলো হচ্ছে গাইস কোলাবোরেশনের আইটেম। সো আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পারছেন। বাট প্রত্যেকটা আপডেটে যদি আপনারা খেয়াল করেন কোনো না কোনো এক থেকে দুইটার মতো কোলাবোরেশন কিন্তু গাইস ব্যাক করে। সো সেম ভাবে যদি গাইস গেরিনা বেশি হাইপ দেখে ওয়ান পাঞ্চ ম্যানের কোলাবোরেশনটা ব্যাক দেবে OB47 আপডেটে, তাহলে কিন্তু গাইস আপনারা জানুয়ারি মাসের দিকে ব্যাক দেখতে পেয়ে যাবেন, কারণ নতুন বছরে কিন্তু গাইস আমাদের ম্যাক্সিমাম টাইমে আর কি বড় বড় কোলাবোরেশনগুলো ব্যাক আনা হয়। আর যদি ব্যাক আসেই তাহলে কিন্তু গাইস আপনারা ওয়ান পাঞ্চ ম্যানের এই আইটেম রেটগুলো আপনারা রিং ইভেন্টের মাধ্যমে ব্যাক দেখতে পাবেন, কারণ এখন কোলাবোরেশনের আইটেম কিন্তু গাইস রিং ইভেন্টের মাধ্যমে ব্যাক আনা হয়। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে OB47 আপডেটে ওয়ান পাঞ্চ ম্যানের M87 স্কিন সহ বাকি আইটেমগুলো ব্যাক করবে কিনা, বাট আসার একটা পসিবিলিটি আছে, যেহেতু প্রত্যেক আপডেটে গাইস একটা না একটা কোলাবোরেশন ব্যাক করে আপনাদের হাইপ অনুযায়ী। সেহেতু গাইস এটার উপর যদি গাইস গেরিনা বেশি হাইপ দেখে তাহলে কিন্তু গাইস এই কোলাবোরেশনটা অবশ্যই ব্যাক আনবে। সো আশা করি গাইস আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন। গাইস আমাদের গেমে কিন্তু গাইস পর 2 দিন 2টা ইভেন্ট আসে, একটা হচ্ছে ভয়েস প্যাকের ইভেন্ট আর একটা হচ্ছে গাইস রিং ইভেন্ট। সো দ্যাটস ওয়াই কিন্তু গাইস আগামীকালকে আপনারা কোনো ইভেন্ট দেখতে পাবেন না। তারপরও যদি গাইস হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হয়ে যায় তাহলে তো অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব, অথবা গাইস টেলিগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। তো এই ছিল আজকে ভিডিও গাইস। আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলো হেল্পফুল মনে হয়েছে এবং একটু হলো উপকার আসে। ভিডিওটি দেখে যদি একটু হলো হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে গাইস অবশ্যই একটা লাইক করে দিন, এন্ড চ্যানেলে যদি নতুন অডিয়েন্সে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই গাইস আমার সেকেন্ড চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিন, কারণ গাইস এই চ্যানেলের কোনো ভরসা নেই, এমনিতে গাইডলাইন স্ট্রাইক আছে এই চ্যানেলে। এরপর আবার সেকেন্ড চ্যানেল যেটা ছিল ওটার মনিটাইজেশনও চলে যাবে। তো বুঝতেই তো পারতেছেন গাইস খুবই প্যারার মধ্যে আসছে। তো পারলে গাইস একটু সাবস্ক্রাইবটা করে নিন। ওকে গাইস, আল্লাহ হাফেজ।